নমস্কার। আজ আমি আলোচনা করব শান্তনুর সত্যবতী পাণিগ্রহণ পর্বটি। বৈশম্পায়ন কহিলেন, অনন্তর রাজা শান্তনু সেই পরমা সুন্দরী কামিনীর পাণিগ্রহণ করিয়া তাহাকে আপন আলয়ে রাখিলেন। কিয়দ্দিন পরে মহিষী গর্ভবতী হইলেন। সেই গর্ভে রাজার এক পুত্র জন্মে, তাহার নাম চিত্রাঙ্গদ। তিনি অসাধারণ ধীশক্তি সম্পন্ন, মহাবল পরাক্রান্ত ও সর্ব বিষয়ে সর্বোৎকৃষ্ট ছিলেন। অনন্তর বিচিত্রবীর্য নামে তাহার অপর একটি পুত্র জন্মিল। মহাবীর্য বিচিত্রবীর্য তরুণ বয়স্ক না হইতেই রাজা মানবলীলা সংবরণ করিলেন। শান্তনু স্বর্গারোহণ করিলে ভীষ্ম সত্যবতীর মতানুসারে চিত্রাঙ্গদকে রাজ্যে অভিষিক্ত করিলেন। অমিত বিক্রম চিত্রাঙ্গদ স্বীয় বাহুবলে সমুদয় রাজ্যমণ্ডল পরাজয় করিয়াছিলেন। তিনি শৌর্য বীর্যে কাহাকেও আপন সদৃশ জ্ঞান করিতেন না। চিত্রাঙ্গদ নামে এক প্রবল পরাক্রান্ত গন্ধর্বরাজ ছিলেন। তিনি সৈন্য সামন্ত সমব্যবহারে সুরাসুর বিজয়ী চিত্রাঙ্গদকে আক্রমণ করিলেন। কুরুক্ষেত্রে সমরানল প্রজ্বলিত হইয়া উঠিল। সরস্বতী স্রোতস্বতীর তীরে ক্রমাগত ৩ বৎসর তাহাদের উভয় পক্ষের ঘোরতর সংগ্রাম হইয়াছিল। অবিশ্রান্ত অস্ত্রবর্ষণে রণক্ষেত্র সমাকুল ও পরস্পর গাত্র বিমর্দে তুমুল হইয়া উঠিল। মায়াবী গন্ধর্ব মায়া বলে চিত্রাঙ্গদের প্রাণ সংহার পূর্বক স্বর্গমার্গে প্রস্থান করিলেন। সেই অমিত তেজা নরেন্দ্র যুদ্ধে নিহত হইলে ভীষ্ম তাহার সমুদয় প্রেতকার্যই সম্পাদন করাইলেন এবং অপ্রাপ্তবয়স্ক বিচিত্রবীর্যকে রাজ্যে অভিষিক্ত করিলেন। বিচিত্রবীর্য পৈতৃক সিংহাসনে অধিরূঢ় হইয়া ধর্মশাস্ত্র কুশল ভীষ্মের প্রতি যথোচিত সম্মান প্রদর্শন পূর্বক তাহার আদেশ অনুসারে রাজকার্য পর্যালোচনা করিতে লাগিলেন। মহামতি ভীষ্মেও তাহাকে পরম যত্নে প্রতিপালন করিতে ত্রুটি করিতেন না। এই বলিয়া শান্তনুর সত্যবতী পাণিগ্রহণ পর্বটি শেষ করিলাম।